বলেন। আপনারা যদি কথা বলেন পরিবেশ নষ্ট হয় কিনা বলো তো? এই সময় নষ্ট হচ্ছে। আমি তো ছেড়ে দেবো আপনাদেরকে এখনই। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে স্যার ক্যালসিয়াম ট্যাবলেট কি একটা না কয়দিন খাওয়া যায়, এরকম প্রশ্ন অনেকে আছে না। আমার উত্তর হলো ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার কি দরকার? এটার ভিতরে কি আছে? ক্যালসিয়াম আছে, আপনি শিওর? কোম্পানি গেট আপ লাগা দিলে আপনি খাইবেন? আর শুধু ক্যালসিয়াম খাইলে হবে না, মনে রাখবেন একটা সাথে জড়িত কিছু কিছু খাবারে ক্যালসিয়াম পাওয়া যায় খুব বেশি। দুধ, চিয়া সিড, সজনে পাতা, আর সজনে পাওয়া যায় বাজারে, সবজি মনে রাখবেন, পেয়ারা, কলা, কচু শাক, সবুজ শাক সবজি, এগুলোতে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। এখন আপনি ক্যালসিয়ামের আশায় সব খাইছেন, কিন্তু যদি আপনার শরীরে ভিটামিন ডি না থাকে, এই একটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কোনো উপকার আসবে না। আপনার অন্ত্রে, খাদ্যনালীতে এই ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। তাহলে ক্যালসিয়াম পাইতে হলে শর্ত কি? আপনার শরীরে কি থাকতে হবে? ভিটামিন ডি থাকতে হইব। এখন ভিটামিন ডি কই পাবো? এটা তার বিরাট এক বিষয়। ভিটামিন ডি এই যে শহরে যারা থাকে, এটা ফার্মের মুরগির মতো এত শরীরে থাকে না, তো রোদেই যায় না। যারা গ্রামে থাকে তাদের শরীরে আছে। অর্থাৎ সূর্যের আলো থেকে আপনার শরীরে চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হবে। এখন এই ভিটামিন ডি এর আর কথা আছে। তাহলে ভিটামিন ডি কোথায় পাবো? সূর্যের আলোতে। আর খাবার থেকে সেটা আপনি পাইতে পারেন মিষ্টি কুমড়ার বিচি, টুনা মাছ, স্যালমন ফিশ, ডিমের কুসুম, কলিজা, এগুলো পাবেন। কিন্তু সবচেয়ে বেশি কোথায়? সূর্যের আলোতে। কোন আলোতে? সকাল 10টা থেকে দুপুর 2টা বা 3টা পর্যন্ত আড়াআড়ি ভাবে যে রোদটা পড়ে, এটা চামড়া নিচে তৈরি করে। এখন ভিটামিন ডি এর আরেকটা শর্ত আছে। আপনার শরীরে যদি ম্যাঙ্গানিজ না থাকে, তাহলে আপনার ভিটামিন ডি কোনোভাবেই অ্যাক্টিভ হবে না। এই আবার কোথায় পাবো? এটা জানতে হবে না? একটা ভেজাল তো। সেটা পাবেন খাবারে। কোথায়? যেমন আমি একটা খাবারের কথা বলি, সেটা হলো চিয়া সিড, প্রচুর ম্যাঙ্গানিজ আছে। কলাতে পাবেন, বাদামে পাবেন। একদম অসম্ভব কিছু না, তো অসম্ভব খুঁজে খুঁজে আপনাকে খেতে হবে। তাহলে ক্যালসিয়াম কাজে লাগবে কখন? যখন ভিটামিন ডি থাকবে। আবার ভিটামিন ডি কখন কাজে লাগবে? যখন শরীরে ম্যাঙ্গানিজ থাকবে। আমরা কি এভাবে চিন্তা করি? আচ্ছা, এভাবে চিন্তা সহজ বুদ্ধি দেই, সহজ বুদ্ধি নেবেন নি। ক্যালসিয়ামও পাবেন, ভিটামিন ডিও পাবেন, আপনি আপনার ম্যাঙ্গানিজও পাবেন। আপনি প্রত্যেক দিনই সব রকমের খাবার খাবেন। কিছু কিছু মানুষ, আমার বাইক নিয়ে একটা আছে, সারাদিন মুরগির মাংস খায়, মাছ খায় না। একই মানুষ নেই। আবার কিছু কিছু দেখবেন যে শুধু মাংস খায়, সবজি খায় না, একই মানুষ নেই। আল্লাহ তাআলা আপনাকে পয়দা করছে সুদ, ঘুষ এগুলা ছাড়া, যেগুলা হালাল সব আপনি খান, মিক্সড করে খান। অর্ধেক সবজি খান, অর্ধেক মাছ খান, অর্ধেক আপনি পানি খান, অর্ধেক আপনি কার্বোহাইড্রেট খান। এই জন্য 6 রকমের খাবার উপাদান আছে। নরমালি আমরা বলি ব্যালেন্স ফুড, মানে সুষম খাবার। 6টা খাবার: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, ক্যালসিয়াম, মিনারেলস, পানি। এই 6 ধরনের খাবারই খাওয়া উচিত। আমরা কি সেভাবে খাই? আপনি দেখবেন যে এই যে বাচ্চাগুলো আছে না, এই যে আপা, আপনার বাচ্চা আছেন লোকে? আপনার বাচ্চা শিওর? শুনেন, এই বাবুটা কান্না করলে আপা প্রথমে কি কিনে দেয়? কোন তো চিপস, আর নাহলে জুস, ঠিক কিনা? আমি এগুলা কিনা দেই না। কি দেন আপনি? আমি যেটা ভালো জিনিস একটা কেক খাওয়াই, আর কি খাওয়ান? আর কি পানি খাওয়ান? আর যাই হোক, আপা একটু সাধু সাজার চেষ্টা করছে। আমি কোক খাওয়াই, কেক খাওয়াই, অথবা চিপস খাওয়াই না। অর্থাৎ আপনি উনি যা বলবে তাই বিশ্বাস করেন। আপনি যদি খাওয়ান, আপনি এরকম একটা বাচ্চারে চিপস খাওয়ান কান্না থামাইতে গিয়া, তাহলে আপনি তার কিডনিটা ড্যামেজ করলেন। চিপসের ভিতরে যে পরিমাণ সল্ট দেওয়া হয়, রিফাইন সল্ট, সুগার, এইটা দেওয়াতে তার খাবার, বাড়ির খাবারের রুচি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সে এই খাবারটা বারবার খুঁজবে, আর ওইটা আপনার কিডনি ড্যামেজ করবে। দেখবেন যে একটা লিচু, ঠিক মতে দিনাজপুরে একটা লিচু কিন্তু 10 থেকে 15 টাকা পড়ে, ঠিক কিনা বেটি? সিজনের সময় কিনেন আপনি। আর এক পিস লিচু 10 টাকায় দেওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায় কিনা? লিচুর জুস পাওয়া যায় কিনা? আসলে কি জুস দেয়? ডাইরেক্ট বুড়ি গঙ্গা নদীতে পানি দিবে, আর ফ্লেভার দিবে, আর সুগার দিবে, আর একটা প্লাস্টিকের বোতলে ভরে দিবে। যেটা প্লাস্টিকের বোতলে পড়ছে সেটাও বিষাক্ত। প্লাস্টিকের বোতল আপনার বিষ তৈরি করে, বিষক্রিয়া তৈরি করে, ঠিক কিনা? ওই পানিটা বিষাক্ত, ওই ফ্লেভারটাও বিষাক্ত।
আপনার বাচ্চার আপনি কি খাওয়াচ্ছেন একটু ভাবেন। আপনার বাচ্চা আপনার টাকা দিয়ে আপনার অজান্তে বিষ খাচ্ছে। আমরা একবার খেয়াল করি, বারবার বাচ্চার মা ডাক্তারের কাছে যায়, কয় আমার বাচ্চা কিছু খাইতেছে না স্যার, কিছু ওষুধ দেন, এনে কেউ সিরাপ দেন, ভিটামিন দেন। না, খাওয়া শিখাইতে হইব, ঘর থেকে তৈরি করতে হবে। আপনি এই যে এখানে অনেক পুরুষ মানুষ আমরা আছি, এই 25 বছর 30 বছর পরে বিপদে পড়ে এসে খাওয়া শিখতেছেন কি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, ঠিক কিনা? কিন্তু এটা হওয়া উচিত ছিল ঘর থেকে, এরকম ছোট থেকেই, যে আপনি যেরকম পুরুষ মানুষ বিপদে পড়ছেন, আপনারও বাচ্চা আপনি তৈরি করবেন এভাবে ছোট থেকেই, যে চিনি কোনো খাবার না, এটা বিষ, এটা খাওয়া যাবে না। সাদা ভাত এটা বিষ, অতিরিক্ত মাত্রায় খাইলে। অনেকে কমেন্ট করবে যে ভাই ভাত খেয়ে 14 ডিস্ট্রিক্ট গেছে, বাপ দাদারা গেছে, বিষ খা নাই। আরে বাপ দাদারা গেছে লাল চাল, এ চালের কাবার ছিল, কাবার। আর এখন আপনি মেশিনে মারেন, মেশিনে, এটার ভিতরে শুধু কিছুই নাই, শুধু কার্বোহাইড্রেট আছে, ঠিক কিনা বলেন তো? আর আগে বাপ দাদাদের কাছে ঢেকি চাটার চাল, সেটার মধ্যে ভিটামিন B1 ছিল, B6 ছিল, B12 ছিল, ওটা আয়রন ছিল। কথা বলে ঠিক কিনা বলেন তো? এখন কি আছে? এখন যদি আপনি 1 কিলো ভাত খাবেন, বুড়িটা বড় হইব।